প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণ করতে গিয়ে সমস্যায় বহু হিতাধিকারী। প্রথম কিস্তির টাকা পেয়ে নতুন ঘর বানানোর আশায় পুরনো ঘর ভেঙে অস্থায়ী অবস্থায় বহু পরিবার। প্রথম কিস্তির দীর্ঘদিন পরও পাননি দ্বিতীয় কিস্তির টাকা। বিপাকে পড়ে সোনাপুর জিপির ভুক্তভোগী জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ভাগ্যে জুটলেও মাঝপথে আটকে পড়েছে গৃহ নির্মাণের কাজ। প্রথম কিস্তির টাকা পেয়ে নতুন ঘর বানানোর স্বপ্নে পুরনো ঘর ভেঙে বেকায়দায় বহু পরিবার। বর্তমানে মাথা গোজানোর উপায় নেই কাছাড়ে কাটিকোড়া বিধানসভা সোনাপুর জিপির বহু পরিবারের। তাদের অভিযোগ, রীতিমতো কিস্তির টাকা না ঢোকায় গৃহ নির্মাণ করে বিপাকে পড়েছেন। তাদের কথায়, এই সরকারের আমলে তাদের এলাকায় অনেক মানুষের ভাগ্যে জুটছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ, কিন্তু এক কিস্তির টাকা পেলেও বাকি কিস্তির টাকা তারা পাচ্ছেন না। এতে অনেক বিপাকে পড়েছেন। একদিকে গৃহ নির্মাণের কাজ চালাতে গিয়ে ঋণের বোঝা, অন্যদিকে নতুন ঘর গড়ার স্বপ্নেও পূরণে ঘর ভেঙে সেখানে বেকায়দায় পড়েছেন। বর্তমানে রাত কাটানোর উপায় নেই তাদের। বর্তমানে শুকনো মরশুম, কুয়াশার মধ্যে কোনোভাবে রাত কাটালেও সামনেই রয়েছে বর্ষা। ফলে বর্ষায় কোথায় গিয়ে থাকবেন তারা? তাদের অভিযোগ, বারবার তারা বিভাগীয় কর্তা থেকে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। এতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বরখলাত থাকি বিলিমিশনে খাটি আমরা বর্তমানে খাটিগড়া থাকি গেছি। বহুত গরিব গুড়ারে হি সরকারি ঘর পাইছেন, ঠিক আছে, এটা এখন ভাবায় আর না হওয়ায় সমান হয়ে যায়। একটা মানুষে ঘর পাইয়া হে রইবার জায়গা নাই, মেন ঘর ভাঙিয়া তার সরকারি যেটা ঘর আইছে ওটা আর কি বানাইছে। হয়তো কেউ এক কিস্তি পাইছে, কেউ দুই কিস্তি পাইছে, কেউ 3 নম্বর কিস্তি পাইছে না। এখন 1 নম্বর 2 নম্বর কিস্তি এটা তো খুব খাম হয় না, এটা তো সামান্য খাম হয়, হয়তো হুলওয়াল কোনো জোরত করতে পারবো। কেউ ঋণদার করি যে পারছে তার মারি দিছে 3 টাকা, আর যে পারছে না আর কি এখন তার লাগে কিতা উপায়। বর্তমানে হে তার বাচ্চা কাচ্চা লইয়া যাইতো খানো, বর্তমানে হে কুয়া খা। আর সামনে আইজার মেঘ বারিশা, এরপরে তুফান তাফান আইব, মানুষটা রইতো খানো। যে আমি হিমন্ত স্যাররে কই আর খাস করি ওটা গরিবুরার যে ঘরাইন যেটা সরকারি, ওটা আপনি তোরা দেখার লাগে আর কি। পরে 3 নম্বর ফটো যে সময় জিআরএস স্যারে মারছেন, ইয়া মারার পরে তানে জিজ্ঞাসা করলাম, স্যার কেমন দেরি হইব? 1 সপ্তাহ পরে। ও সময় আমি ট্রাকসার মারছি না মারা, তানে জিজ্ঞাসা করলাম, স্যার আমি ট্রাকসার মারতাম নি, কিরকম মারতাম, আনলে তো বাকি আনতাম। আমি বলছি ঠিক আছে মারি দেব, 1 সপ্তাহ পরে ঢুকাই দিম। এখন পর্যন্ত প্রায় 8 মাস মনে কর দীর্ঘ হয়ে গেছে, 8 মাস 9 মাস দীর্ঘ হয়ে গেছে, কিন্তু পয়সাটা ঢুকে না। আমরা প্রায় আমি না খালি যে আমি ইলা না, আমরা এই গ্রুপের মাঝে প্রায় 50-60টা ঘর আছে। প্রায় মানুষে উড়ি লাগাই রাখে, কুয়া খায় বাচ্চা লইয়া। সামনে আবার বৃষ্টি আই গেছে, প্রায় গরিব আছেন, টাকসার মারতে পারতাম না। খুদ আমি ওই রকম আছি, চিত্রাইল খাওয়া যাবো বেজান রইয়া গেছে। আমরা পয়সাটা পাই কিনা আমরা হিমন্ত স্যারের কাছে অনুরোধ করিয়া পয়সাটা আমরা যাতে পাই, হিমন্ত স্যারের তদন্ত করিয়া ওটাতে আমরা গরিব গুড়ারে ধক্কা। আমরা তো পাওয়া বহুত কষ্টই আছি। মেঘ বারিশা আই যা পরে হইলে তো আমরা আর কাজও করতে পারতাম না, বারিশার সময় তাকমো কেন, বৃষ্টি আই যা।